আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে অপরিচিত লোকের সাথে দেখা হলে ইংরেজিতে কিভাবে কনভারসেশন করা যায়। চলুন আমরা দেখি। মে আই টক টু ইউ? Oh, yes, of course. You can talk to me. দেখুন, আমরা যখন ইংরেজিতে কনভারসেশন করব, ১ম এই কারো সাথে দেখা হলে অপরিচিত লোকের সাথে ১ম এ অনুমতি চেয়ে নিতে পারি যে, "আপনার সাথে কি আমি কথা বলতে পারি?" তখন আপনি বলতে পারেন, "মে আই টক টু ইউ?" পরবর্তীতে সে উত্তরে বলতে পারে, "ইয়েস, ইউ ক্যান টক টু মি।" দেন আপনি জিজ্ঞেস করতে পারেন, "হাউ আর ইউ?" এটা হচ্ছে কি দেখেন, হাউ আর ইউ হচ্ছে একেবারেই সিম্পল এবং একেবারে সিম্পল। এখন যেহেতু আপনি ইংরেজি শিখতে চাই, সেহেতু আপনাকে অ্যাডভান্স হওয়াটাই চাই। যেমন আপনি বলতে পারেন, "হাউ হ্যাভ ইউ বিন?" I have been doing well by the grace of Almighty Allah. এই আপনি বলতে পারেন, "I have been doing well by the grace of Almighty Allah." আপনাকে যদি কেউ অ্যাডভান্স আস্ক করে, আপনি অ্যাডভান্সে আস্ক করতে পারবেন, শিখে নিন। ওকে? দেন আপনি কি জিজ্ঞেস করবেন দেখেন, "হোয়াটস ইউর নেম?" My name is Juma Akhtar. Please call me Juma. This is my nickname. It proves from my family. দেখুন, আপনি সাধারণত আমরা যদি জিজ্ঞেস করি, "হোয়াটস ইউর নেম?" আমরা জাস্ট বলে দেই, "মাই নেম ইস খায়রুল।" সো এটাকে আপনি অ্যাডভান্স কিভাবে বলবেন ইতিমধ্যে দেখে নিয়েছেন। আশা করি আমাদের সাথেই থাকবেন। তারপর আপনি কি বলবেন একটু দেখে নিন। "হোয়াট ইস দ্য স্পেশাল মিনিং অফ ইউর নেম?" My name stand for adjustment. এখন দেখুন, আমরা সাধারণত যদি জিজ্ঞেস করি, "তোমার নামের অর্থ কি?" তখন আপনি ইংরেজিতে এভাবে বলতে পারেন, "হোয়াট ইস দ্য স্পেশাল মিনিং অফ ইউর নেম?" এবং পরবর্তী সে উত্তরে আমরা সাধারণত বলি যে, আ "দ্য মিনিং অফ মাই নেম ইস বেস্ট অর এনি আদার থিং।" আপনি জাস্ট এটাকে অ্যাডভান্স এ বলতে পারেন, "মাই নেম স্ট্যান্ডস ফর বেস্ট।" শুধু আপনি "মাই নেম স্ট্যান্ডস ফর" এটা রেখে দিয়ে আপনার নামের অর্থটা বেস্ট এর জায়গায় ইউজ করে দিবেন। তো দেখা হবে নতুন ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন। বাই, বাই। আল্লাহ হাফেজ।